তান্ত্রিক শক্তির অধিকারী একজন ব্যক্তি ছিলেন। সে তান্ত্রিক তন্ত্র মন্ত্র সাধনা করতো। হ্যাঁ, তার কূপের কোরআনে আছে, যার মৃত্যু হয় সে আর জীবিত হয় না। হ্যাঁ, ওনার কূপে কিন্তু মানুষ ধীরে ধীরে জীবিত হয়েছে। হ্যাঁ, এখানে মুসলমানে সালাম জানায়, হিন্দুরা প্রণাম করে, ভক্তি করে, দুধ দেয়। এখানে যার যে মনের বাসনা পূর্ণ হয় এখানে আসে দুধ ঢালে। জায়গা নিয়েছেন এই জায়গা তা আপনারা বুঝতে পারবেন না, বাসায় যতক্ষণ থাকি সদয় শশী মনে করো কখন ওই গাছতলায় যাবো, বাবার দরবারে ওই গাছতলায় থাকবো, এটার একটা প্রশান্তি আছে, তা আপনাকে বলে বোঝানো যাবে না। বন্ধুরা, মস্তানগড় সুলতান সাহেবের মাজার, সেই মাজারে কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে প্রত্যেক দিন কিন্তু দর্শনার্থীদের ভিড় হয়। এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভান্ডারখানা। এই ভান্ডারখানাতে কিন্তু মানুষদের যে পোলাও কোরমা পাকানো হয় তারপরে কিন্তু এই ভান্ডারখানায় দিয়ে যায়। আবার সেখান থেকে কিন্তু যে সাধারণ লোকজন আছে তাদের মাঝে কিন্তু বিতরণ করা হয় এই খাবারটা। হ্যাঁ, এটাই হলো সেই ভান্ডারখানা মস্তানগড়ের। এই যে দেখতে পাচ্ছেন, এই ভান্ডারখানা থেকে কিন্তু যে সাধারণ লোকজন আছে তাদেরকে কিন্তু খাবার দেওয়া হয়। খাবার দেওয়া মনে হয় শুরু হয়েছে না শেষ হয়েছে না? খাবার দেওয়া শেষ না? খাওয়া দাওয়া শেষ বাবা, আসছে কাঙ্গাল করে। আচ্ছা, আসলে যেহেতু এখন বাজে 3:30, এই সেক্ষেত্রে খাবার দাবার দেওয়া শেষ হয়ে গেছে, কারণ এখন তো বৈশাখ মাস তো খুব তবারকের সঙ্গে খুব কম। ও আচ্ছা, মানে বৈশাখ মাস উপলক্ষে নাকি এখানে যে দর্শনার্থী বা ভক্তবৃন্দরা আছে এদের সংখ্যা নাকি খুবই কম, তার কারণে অনেক আগেই শেষ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিছানা টিছানা রেডি করা আছে। হ্যাঁ, একজন খাচ্ছেন ওখানে। এখানে যখন বৈশাখের শেষ বৃহস্পতিবার আসে তখন কিন্তু এখানে আসলে মানুষের একবারে যে আপনি পা রাখবেন এরকমও কোনো জায়গা নাই, এখানে এত লোকজন থাকে দেখেন। তারপরেও আজকে প্রচুর লোকজন এখানে আসছে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু। আজকে বৈশাখের 19 তারিখ, তাতেই কিন্তু দেখতে পাচ্ছেন যে লোকজনের কিন্তু এই মস্তানগড়ে যে সুলতান বাবার মাজারে দেখেন লোকজনের কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। এখনও বৈশাখের আজকে 19 তারিখ, এই 19 তারিখেই প্রচুর লোকজন। এই লোকজনরা কিন্তু আসলে জায়গা পায় না, না পাওয়ার কারণে কিন্তু অনেকেই আগে এসে এখানে রয়েছে। যেহেতু বৈশাখের যে শেষ বৃহস্পতিবারে অনেক বড়সড় করে, মানে বাংলাদেশের এমন কোথাও এইরকম জায়গা নেই যে এখানে এত বড় মেলা হয়, কিন্তু সেটা কিন্তু এই মহাস্থানগড়ে হয়। সেই বৃহস্পতিবারকে কেন্দ্র করে কিন্তু মনে হয় লোকজন আগে এসেছে। শুনবো দাদুর কাছ থেকে একটু শুনি যে উনি আসলে মেলা উপলক্ষে কি আসছে কিনা। দাদু, মেলা উপলক্ষে আসছেন? মানে আগেই এসে আপনি জায়গা নিয়েছেন? এই জায়গা ও মানে আপনি আগে থেকে এখানে থাকেন না, কিন্তু লোকজন কি এখন থেকে আসা শুরু করে দিয়েছে দাদু? দিছে না? আসলে আপনারা কিন্তু শুনতেই পাইলেন যে মেলা উপলক্ষে এখন থেকেই কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছে। এখন এখানে আরও 2জন লোকজন আছে, আমি একটু তাদের কাছ থেকে শুনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মেলা উপলক্ষে ওনারা এসেছেন নাকি ওনারা এখানেই থাকেন। একটু শুনে আমি আপনাদেরকে জানাই। দাদু, আপনারা কি মেলা উপলক্ষে আসছেন নাকি এখানেই থাকেন? মেলা বলা যাবে না, বাৎসরিক। হ্যাঁ, বাৎসরিক যে অনুষ্ঠান হয় এই উপলক্ষে কি আপনি আসছেন? এই কতদিন আগে আসছেন? আমি বৃহস্পতিবারে আসছি। গত বৃহস্পতিবারে আসছেন। আসলে মেলাটা বা যে বাৎসরিক অনুষ্ঠানটা এটা কবে হবে? এটা হবে বৈশাখের শেষ বৃহস্পতিবার। শেষ বৃহস্পতিবার মনে হয় সামনে বৃহস্পতিবার নাকি না পরে? না না, এবার বৈশাখ মাস 31 মাস, 31 মাস। 31 তারিখে বৃহস্পতিবার। তাহলে এই বৃহস্পতিবার বাদ দিয়ে সামনে বৃহস্পতিবারে মানে এই যে বাৎসরিক যে অনুষ্ঠানটা সেটা হবে না। এই উপলক্ষে আপনি এতদিন আগে সেখানে জায়গা নিয়েছেন? আসলে বিষয়টাই এরকম না, নাকি ভালোবাসার টানে চলে আসলেন? ভালোবাসায় আসলে এটা তো আপনারা বুঝতে পারবেন না, বাসায় যতক্ষণ থাকি সদয় শশী মনে করো কখন ওই গাছতলায় যাবো, বাবার দরবারে ওই গাছতলায় থাকবো, এটার একটা প্রশান্তি আছে, তা আপনাকে বলে বোঝানো যাবে না। আমার পুরো বৈশাখ মাসটাই শুরুতে এখানে থাকার কথা ছিল। এপ্রিলের 8 তারিখে আমার ছোট ভাইটা আমার সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যে কারণে আমি আসতে পারিনি, একটু দেরি হইলো। তা এই পুরোপুরি অনুষ্ঠান করে তারপরে যাব। এই এখন যে অনুষ্ঠানটা একদম শেষ করে আপনি বাসায় চলে যাবেন নাকি এরপরে অন্য কোথাও আবার প্রোগ্রাম আছে? না না, অন্য কিছু করবো না। এখানে শুধু যে এই যে সুলতান সাহেবের যে একটা ভালোবাসার টানেই আপনি এখানে ছুটে আসছেন, তাই না? এই ভালোবাসাটা কাউকে বোঝানো যাবে না, তাই না? এটার যে অন্তর আপনি দেখতেছেন সেটাই আমরা আলাপ পাচ্ছি। আচ্ছা, এইখানে আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বাসায় আপনার আর কি কি আছে?
বাসায় আমার স্ত্রী আছে, একটা ছেলে আছে, মেয়ে আছে। নিয়ে আছে। বাসায় আমি, আমার স্ত্রী আর আমার মেয়েটা থাকি। আচ্ছা, আপনার স্ত্রীকে আপনি যতটুকু ভালোবাসেন তাকে পর্যন্ত ছেড়ে আপনি সুলতান সাহেবের এখানে চলে এসেছেন, তাহলে আমি অন্ততপক্ষে, আপনি আমাকে বললেন যে আমি আসলে বুঝতে পারবো না এই ভালোবাসার টানটা, কিন্তু আমি অন্ততপক্ষে এটা আমি এই জন্য শুনলাম যে আসলে কি আপনার সংসার জীবন আছে কিনা, এই জন্য শুনলাম যে তাহলে তো না। আপনার ভালোবাসা আমি একটু অনুভব করতে পারি। সংসার আছে, আমার ভবিষ্যৎ ইচ্ছা আছে গৃহত্যাগ করে এখানে থাকার জন্য। বাবাকে সবসময় বলি আমার কিছু অসম্পূর্ণ কাজ আছে, এগুলো তাড়াতাড়ি সমাপ্ত করে আমাকে তোমার আশ্রয় পদের তলে একটু স্থান দাও। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, এখন আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে ভালো পাচ্ছস্ত করতে পারলে আমি একদম ঝামেলা মুক্ত। ছেলেটা আছে। তাহলে যে সহধর্মীকে কোথায় রেখে আসবেন, নাকি এখানে নিয়ে আসবেন? সহধর্মিণী ছেলে আছে, যদি আসতে চাই? শ্বশুর না, সে আসবে না, আসবে না? না, একটু শরীরপন্থী, একটু ও আচ্ছা আচ্ছা, পর্দানশীল, হ্যাঁ, ঠিক আছে না? তারটা সে করে, আমারটা আমি করি। আপনি করেন, এটা আপনার ভালো লাগে না? আমরা কিন্তু সেই গান শোনালাম আপনাদেরকে, গান শোনানোর পর এখন যাব যেখানে মেলা লেগেছে, সেই মেলার জায়গাতে গিয়ে আপনাদেরকে মেলা দেখাবো। ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ওই দুধ পাথর আছে, যেই পাথরে দুধ দিলে মানে দুধটা সেই পাথরে খেয়ে ফেলে দেয়, সেখানে নিয়ে যাব আপনাদেরকে, নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো সেই পাথরটি। তো মহাস্থানগড়ে এখন থেকেই সাজাতে শুরু করে দিয়েছে যারা দোকানদার আছে, দেখতেই পাচ্ছেন ওই যে ওই পাশে নাগরদোলা রয়েছে, এই পাশে কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত বৃহস্পতিবার আসেনি, সামনে বৃহস্পতিবার বাদ দিয়ে নাকি পরের বৃহস্পতিবারে হবে মেলা, কিন্তু এখন থেকেই লোকজনেরই মেলা শুরু হয়ে গিয়েছে। মানে মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন চলে এসেছে এই মহাস্থানগড়ে। এই পুরো মহাস্থানগড়ে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন যে কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এই মহাস্থানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে কিন্তু মেলা হবে না, কেউ বলছে হবে, আবার কেউ বলছে যে এই সামনে বৃহস্পতিবার বাদ দিয়ে পরের বৃহস্পতিবারে মেলা হবে। কারণ বৈশাখ মাস এবার 31শে মাস, যার কারণে কিন্তু অনেকে সামনে বৃহস্পতিবার মেলা ভেবে কিন্তু সব লোকজন প্রায় চলে এসেছে এখানে। কিন্তু আমিও এসেছিলাম যে সামনে বৃহস্পতিবারে মেলা, কিন্তু এখন এসে দেখি অনেক লোকজন এখানে সামনে বৃহস্পতিবার ভেবে এসেছে, দেখেন কত লোকজন। কিন্তু এখন শুনি যে না, সামনে বৃহস্পতিবার না, তারপরের বৃহস্পতিবারে, মানে শেষ দিনে, বৈশাখের শেষ দিন পড়তেছে, শেষ বৃহস্পতিবার পড়তেছে, আসলে সেই দিনে মেলা হবে। যার কারণে আগে ভাগে লোকজন ভাবছিল বোধহয় এই বৃহস্পতিবারে মেলা, এই জন্য অনেক লোক এসেছে। কিন্তু তারপরেও মেলাকে কেন্দ্র করে কিন্তু দেখেন লোকজনেরা জায়গা নিয়ে এসেছে, দখল করে ফেলে দিচ্ছেন, মানে কে কার আগে আসতে পারে, কে কোথায় জায়গা নেবে, এই জন্য আর কি। এই যে মহাস্থানগড়ে এরকম পরিত্যক্ত ভূমি কিন্তু অনেক রয়েছে, একটু দূর দূর পরই, একটু কিছু দূর পরই এরকম অবস্থা। দেখেন এটা কিন্তু সেই প্রাচীনকালে নির্মাণ করা, যে প্রাচীনকালের যে ব্রিটিশ সময়ের যে ইট ছিল, ঠিক সেই ইটগুলো দিয়েই কিন্তু এই দেয়ালটা নির্মাণ করা। দেখেন, দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে কিন্তু নির্মাণ করা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বটগাছ আছে, এই বটগাছের নিচেই কিন্তু রয়েছে সেই দুধ পাথর, যে দুধ পাথরকে ঘিরে অলৌকিক অনেক কাহিনী রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন দুধ নিয়ে আসে এই দুধ পাথরে। দেখতেই পাচ্ছেন আমার এই ডান পাশে, এই পাথরেই কিন্তু লোকজন এসে দুধ দিয়ে যায়, মানে গাভীর দুধ এই পাথরে দিলেই নাকি সেই দুধগুলো খেয়ে ফেলে দেয়। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন এই যে দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু পড়ে রয়েছে। এখন পর্যন্ত যে আগরবাতি জ্বালিয়ে দিয়ে গেছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত জ্বলন্ত অবস্থায় রয়েছে। উপরে রয়েছে জবা ফুল, আর এই যে দেখেন ফুল রয়েছে, আর এখানে কিন্তু লোকজন এসে দেখেন দুধ দেয়, যার কারণে কিন্তু দুধের যে একটা স্বর আছে, মানে শ্যাওলা আছে, এগুলো কিন্তু জমাট বেঁধেছে এই পাথরে। আর এই পাথরে অনেকেই এসে মানত করে, যার কারণে যার যেরকম অবস্থা, যার যেমন সাধ্য বা সামর্থ্য, সে অনুযায়ী মানসা করে এখানে এসে দুধ দিয়ে যায়। আসলে এই সম্পর্কে একটু আমি শুনবো, কিন্তু লোকজন পাচ্ছি না এখানে, শব্দ দর্শনার্থী, আসলে কারা বা কে যে দুধ দেয় এগুলাই শুনবো। আঙ্কেল, এখানে লোকজন দুধ দেয়, দুধ দেয় মানে কি যার কারণে দুধ দেয় বলতে পারেন? এখানে হিন্দু মুসলমান সব জাতি দুধ দেয়। ওই যে হয়তো গাভীর দুধ হচ্ছে না, হয়তো করছে আমার গাভীর দুধ হলে এখানে 200 বা 100 দুধ দিয়ে যাবো। কারুর শোল হয়তো কোনো গর্ভবতীর শোল হয়, হয়তো শোল বকে দুধ পাচ্ছে না, বলতেছে আমি পাথরের যে দুধ দিয়ে আসবো, আমার শোল দুধ পায়। এই দুধ পাওয়া দেখি এই পর্যন্ত মানুষের দুধ দিয়ে যাচ্ছে,
নিয়ত পূর্ণ হলে প্রত্যেক দুধ দিন দেয়। আসে না লোকজন? হ্যাঁ, প্রত্যেক দিনই আসে। এবার শুক্রবার বেশি আসে আর কি। শুক্রবার বেশি আসে। বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পাইলেন, প্রত্যেক দিন কিন্তু এই পাথরে দুধ দেয়। যাদের গাভীর দুধ হয় না অথবা বাচ্চা কাচ্চা দুধ পায় না, তাদের এখানে এই পাথরে মানত করার পর বা মানসা করার পরেই কিন্তু দুধ দেয় বা দুধ হয়, এইরকমই কিন্তু বললেন ওই আঙ্কেলটি। আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনি। এই পাথরে লোকজন কেন দুধ দেয়? এটা হাজারো বছরকার কুদরতি পাথর, খোদার ভিটা। এখানে মুসলমানে সালাম জানায়, হিন্দুরা প্রণাম করে, ভক্তি করে, দুধ দেয়। এখানে যার যে মনের বাসনা পূর্ণ হয়, এখানে আসে দুধ ঢালে। মানে যারা মনে মনে মানসা করবে হ্যাঁ, তাদের মনোবাসনা পূরণ হওয়া মাত্র এখানে এসে দুধ দিয়ে যায়, হ্যাঁ, তাই না? দুধ দিয়ে যায়। আর এখানে কি অলৌকিক কোনো কিছু হয় নাকি শুধু? হ্যাঁ, এখানে অলৌকিক কুদরতি সব কিছু। সবকিছু, হ্যাঁ, এখানে মানুষের কোনো হাত নাই, এটা আল্লাহ পাকের ইশারা। একদম সেই সৃষ্টিকর্তার যে হ্যাঁ। ইশারাতে এই পাথরটা এখনো এখানে আছে। এখনো আছে, সেই প্রাচীন কাল থেকে 3000 বছর আগে থেকে। 3000 বছর জি, এখন পর্যন্ত ওখানেই আছে। এখানেই আছে। প্রত্যেক দিন কি লোকজন আসে? এখানে প্রত্যেক দিন লোকজন আসে, প্রত্যেক এখানে দিন? দুধ দেয়, মনের বাসনা পূর্ণ হয়। যদি কারো গরু অনেকে আছে না, শত্রু আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়তো উদ্ধ্বস্ত একটা করে দেয়। মনে করেন তান্ত্রিক করলো, গরুর প্রতি তান্ত্রিক করলো বা কোনো কুপুরি বান জাদু টোনা করলো, হ্যাঁ, হ্যাঁ। তখন ওই গরুর দুধ এখানে আনে দিলে তখন সুস্থ থাকে, ভালো থাকে, আর কোনো তান্ত্রিক খাটে না ওই গরুর উপর বা আচ্ছা। মানুষের উপর। এই যে বট গাছটার নিচে আপনি বসে আছেন, এটারই কি ওই পাথরটা এই গাছেরই অংশ, না এই গাছটা আলাদা? এই গাছটা আলাদা। আলাদা না, পাথরটা আলাদা। হ্যাঁ, এখানে আমার নানা এই গাছের নিচে ছিল 36 বছর। 36 বছর ছিল 3 আপনার এই বারণ গাছের নিচে? 36 বছর আমার নানা এইখানেই ছিলেন। তারপরে উনি মারা যাওয়ার পরে ওনার দেশের উনি বাড়িতে কি কোনো সাধক ছিল? হ্যাঁ, উনি সাধক ছিলেন, উনি সাধু ছিলেন। ওনার নাম ছিল ইমেন সাধু। ও আচ্ছা আচ্ছা, মানে এক কথায় উনি ওই যে কি বলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করছিল, হ্যাঁ, হ্যাঁ, সাধু মানে ধর্ম। সংসার ধর্ম বাদ দিয়ে। না, সংসার ধর্ম না, ওনার সংসার। উনি আগে ব্রিটিশ পিরিয়ডের উনি একজনই ছিলেন, মানে একজন সৈনিক ছিলেন। ছিলেন। তারপরে পরবর্তীতে উনি সংসার করতে করতে ওনার ছেলে মেয়ে বিয়ে শাদি দিয়ে তারপরে উনি এখানে আসে, উনি আল্লাহ রাস্তায় উনি সাধনা করেন এই জায়গায় আচ্ছা, 36 বছর। বন্ধুরা, এই সেই কিন্তু দুধ পাথর, যে পাথরে দুধ দিলে পাথরে দুধ চুষে নেয়। এই কারণে এই পাথরের নাম হয়েছে দুধ পাথর। এটা বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। এই দেখতেই পাচ্ছেন যে আমার যে এই যে ডান পাশে, এই ডান পাশের বট গাছ আছে, বট গাছের সামনের অংশে কিন্তু এই পাথরটি অবস্থিত। এই পাথরটি আসলে অনেক কুদরতি পাথর। অনেকে বলতেছে এটা 3000 বছর আগে থেকে এখানে রয়েছে, এখনও এখানে আছে। কিন্তু সব লোকজন, সব ধর্মের লোকেরা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে কিন্তু এই পাথরে দুধ দেয়। যাদের গাভীর নাকি দুধ হয় না অথবা যাদের বাচ্চা দুধ পায় না, এখানে এসে মানসা করলেই তাদের নাকি সেই মনোবাসনা পূরণ হয়। যার কারণে এখানে প্রত্যেক দিন লোকজন আসে, শুক্রবার করে নাকি আরও মানে লোকজন বেশি আসে। যার কারণে এই পাথরটার নাম হয়েছে দুধ পাথর। মানে ছিল আগে একটা এই যে তান্ত্রিক শক্তির অধিকারী একজন ব্যক্তি ছিল। ছিলেন, সে তান্ত্রিক শক্তি, তন্ত্র মন্ত্র সাধনা করতো। হ্যাঁ, তার কূপের কোরআনে আছে যার মৃত্যু হয় সে আর জীবিত হয় না। হ্যাঁ। ওনার কূপে কিন্তু মানুষ ফেলে দিলে জীবিত হয়েছে। হ্যাঁ, এটা তাহলে আছে। উনি একজন তান্ত্রিক। তান্ত্রিক। তান্ত্রিক শক্তির বিনিময়ে এলাকায় উনি দখল করে খাইতেন, জোর জুলুম করে। পুরোটা দখল করে নিয়েছিলেন। হ্যাঁ, খাইতেন জোর জুলুম করে। তখন জোর জুলুম যখন গ্রহণের উপরে যায়, হ্যাঁ। উনি একজন মুর্শিদ ভক্ত লোক ছিলেন, গুরু ভক্ত লোক ছিলেন। তখন উনি আচ্ছা, অত্যাচারের বোঝা মাথায় নিয়ে চলে গেলেন মুর্শিদের দ্বারা। মুর্শিদের দরবারে চলে গেছেন। উনি ফরিয়াদ করলেন। মুর্শিদ ওখান থেকে ওনার পছন্দ, সাহাবাকে বললে হুকুম দিলেন, যাও তুমি ওনার সাথে দেখো ওখানে কী অন্যায়, একটু দেখো। সুলতানকে অর্ডার করলেন, চলে আসলেন উনি। সুলতান অর্ডার করার মতো চলে আসছে। হ্যাঁ, মুর্শিদের অর্ডার নিয়ে চলে আসলেন। উনি যখন এখানে মাসি আসুক আর বাঘি আসুক, বাড়ি আসে। আসে পৌঁছে গেলেন। উনি আসলেন রুহানি শক্তির অধিকারী। রুহানি শক্তিতে যখন হ্যাঁ, হ্যাঁ। এখানে আসলেন তখন এনার আর তান্ত্রিক শক্তি কোনো কাজ করে না। আসার পর হ্যাঁ, তখন আর তান্ত্রিক শক্তি আর ওনার কাজ করতেছে না। কাজ করতেছে না। তখন উনি স্তব্ধ হয়ে গেলেন, কী ব্যাপার, আমার এতদিনের সাধনা। আমার এই সব হচ্ছে না। হ্যাঁ। তখন বুঝতে পারি এর মধ্যেই দারোয়ান যা বলছে যে বাচ্চা নামদার বা এরা খুবই আপনাকে ডাকতে।
দেখা করতে চাই। এটা তো আমি আমার ধ্যান ধারণায় পেয়েছেন। পাই। এখানে তো আমি অন্য কিছু বন্ধুরা একটা জিনিস দেখেন, সৃষ্টিকর্তার প্রতি বা গুরুর প্রতি কতটুকু ভালোবাসা থাকলে একজন ব্যক্তি আবেগপ্লুত হয়ে চোখে পানি আসে। আসলে দাদুর চোখে কিন্তু পানি এসে গিয়েছে, মানে উনি এতটুকুই এই জায়গার প্রতি এতটাই তার মহব্বত। দাদু বাড়িতে দিদা আছে? দেখেন সংসার আছে, নাতি-পুতি। দেখেন নাতিপতির সংসার আছে, তারপরেও যে গুরু, আমার নাতি বিসিএস হ্যাঁ দেখেন নাতি কিন্তু বিসিএস ক্যাডার, গেলে সে এখন বলে, যদি ওকে বলেন যে ওকে হচ্ছে না আমাকে ওখানকার কিন্তু পরিচয় দেয় না। না অফিসার যে বড়, আমি যে হাল আমার বুঝেন না। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে বৈশাখের শেষ বৃহস্পতিবার না আসতেই কিন্তু লোকজনে ভরে গিয়েছে। এক এক জায়গায় এক এক রকম প্রোগ্রাম চলতেছে, এক এক জায়গায় এক এক রকম গান বাজনা চলতেছে। কোথায় যে কি চলতেছে, কে যে কি করতেছে, এটা কিন্তু আসলে বলে বোঝানো দুর্দায়। এক এক জায়গায় এক এক রকমের লোক। এখন কিন্তু আমি আপনাদেরকে আবার অন্য জায়গায় নিয়ে যাব। এখন চলে যাব আবার আরেকটু সামনের দিকে। দেখেন এখানে কিন্তু মেলা বসেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন ওই যে আরও লোকজন প্রচুর, ওই যে পলিথিনের ঘরগুলো দেখা যায়, ওগুলোতে কিন্তু লোকজন আগে ভাগে এসে বসে রয়েছে। আর এই পাশে দেখেন, ওই পাশে কিন্তু ওই যে গান বাজনার মজমা বসেছে। এক এক জায়গায় এক এক রকম লোক। চলুন তাহলে এবার অন্যদিকে আবার যাওয়া যাক। দেখেন এই দুই লোক কিন্তু এখানে শুয়ে রয়েছে, ওনারা কিন্তু ঘুমিয়ে গিয়েছেন, দেখতে পাচ্ছেন ওনারা ঘুমিয়ে গেছেন। আর এই পাশে ওই যে ওই লোকগুলো ওই যে দুধ পাথরে কী জানি মানসা করে গেল, দেখতে পাইছেন? ওখানে কিন্তু লোকজন মানসা করতেছে। এখানে আমি একটু শুনি ওনারা কি মানত করলো।